হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ রাতের দিকে মাশরুম হচ্ছে। তো এই টাইমে তো শীতের দিকে মাশরুম বেশি চল আছে, মাশরুম হয়। তো মা যেভাবে বানাচ্ছে আজ আপনাদের কাছে শেয়ার করছি। তো মাশরুম গোটা গোটা মাশরুম মা ভালো করে প্রথমে নুন জলে ধুয়ে নিয়েছে, তারপর বড় বড় সাইজ করে এরম কুচিয়ে নিয়েছে। আর আলু দিয়ে করছে একখানা। তো একটা আলু নিয়েছে, এরকম পাতলা পাতলা করে কেটেছে। টমেটোটা একটু বেশি যাবে, পেঁয়াজ যাবে দুটো বড় সাইজের, আর দুটো কাঁচা লঙ্কা। আর এইদিকে মশলার মধ্যে যাচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর আদা আর রসুন বাটা। বেশ অনেকটাই যাবে, যেহেতু একটু কষা মতন হবে। তো চলুন আজ আপনাদের কাছে মাশরুমের রেসিপিটা শেয়ার করি। তো এইদিকে মাশরুমগুলো ফুটন্ত গরম জলে মা একটু হালকা ভিজিয়ে নিল, নিয়ে এবার সতেই মা জলটা ঝরিয়ে নেবে। 5 মিনিট না, সতে না, 5 মিনিট ফোটাতে হবে। 5 মিনিট ফোটাতে হবে, ফুটিয়ে ঝেড়ে নাও। তো 5 মিনিট একটুখানি ফুটিয়ে নেবে, নিয়ে ছেঁকে নেবে। তো চলুন একটু ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে নেবো চুবড়িতে। তো প্রথমে মা 2 চামচ মতন সর্ষের তেল নিয়েছে, আর অল্প একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিল। এরপর পেঁয়াজটা মা এর সঙ্গে ভেজে নেবে। হ্যাঁ, তখন জিরেটা দেখানো হয়নি, বাদ চলে গেল, কিন্তু যে জিরে যাবে ফোড়নে। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া যায়। তো এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে টমেটোটাও দিয়ে দিল। টমেটো, আদা রসুন 1 চামচ করে আছে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো শীতের দিকে মাশরুম প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো খাওয়াও খুব ভালো মাশরুম। আমাদের বাড়িতে বেশিরভাগ মাশরুম ভাজা হয় এরকম শুকনো শুকনো করে, কিংবা এরকম মাশরুমের গ্রেভি হয় বা ঝাল হয়, সেটি কখনো আলুও দিয়ে দেয়। যারা যেখান থেকে দেখছেন তাদের ওখানে মাশরুমের কত দাম জানি না, আমাদের এখানে এই মাশরুমটা 130 টাকা প্যার নেয়। দেখতে অনেকটা লাগে, বাট এইটুকুনি হয়ে যায়, রুটির সঙ্গে দারুণ লাগে। মাশরুমটা মা ছেঁকে নিয়েছিল, নিয়ে এবার ভালো করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সঙ্গে ভেজে নেবে। এবার ভালো করে মাশরুমটা মশলার মধ্যে একটু ভেজে নেবে। তো এদিকে মাশরুমটা ভাজাও হয়ে গেছে মশলার সঙ্গে। এই টাইমটা সুন্দর গন্ধ আসছে না, এরকম ভাজাও খেতে দারুণ লাগে। দারুণ খেতে হয়। তো চলো এবার নুন মিষ্টিটা মা দিয়ে দেবে। রুটি পাতে তো দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গে অতটা ভালো লাগে না। মাশরুম ভালো লাগে, মানে হ্যাঁ রুটিতে একটু বেশি ভালো হয়। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দিলাম। আমাদের বাড়িতে মাশরুমওয়ালা কাকা আসে, শীতকাল পড়তে না পড়তেই মানে সপ্তাহে 3 দিন করে আসে মাশরুম বেচতে। এরকম প্যাকেটে করে নিয়ে আসে, বাড়িতেই আসে, আমরা কিনে নিই। আর আলুটা দিয়ে দিল এরপর। হ্যাঁ, এবার একটু করতে হবে ভালো মতন করে। শীতের দিকে এই মাশরুম খাওয়া তো খুব ভালো। আগে তো এমনি গ্রাম সাইডে ল্যান্ডে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় যেখানে সেখানে হয়ে যেত, কিন্তু এখন তো হয় না, আমাদের দিকে তো হয়ই না। তা চাষ করে যারা, তারা ওরকম বাড়ি বাড়ি এসে বিক্রি করে। এখন তো খড়ের মধ্যে চাষ করে আলাদাভাবে। আগে তো প্রাকৃতিকভাবে মানে এরকম হতো, তাও সব হয়, এখনও হয়, এখনও গ্রামের দিকে হয়। এবার ভালো মতন করে কষা হয়ে গেছে, আলুটা দিয়েছি তো। হ্যাঁ, এবার জল দিয়ে দিল, দিয়ে এবার কালারটাও খুব সুন্দর হয়েছে, গন্ধ দারুণ, খেতেও খুব টেস্টি হয়। এই মাশরুমের তরকারিটা শেয়ার করার ছিল, এটা শেয়ার করে দিলাম। এরপর আরও অনেক কিছু যা যা শর্টসে দিয়েছি, ভাবছি এবার শেয়ার করবো মা যখন রান্না করবে ফুল ভিডিও করতে। এবার একটা চাপা দিয়ে দিলাম।
তারপরে হোক। তো এইবার তুলে দেখবো মাশরুমটা কেমন হয়েছে। ও কতটা সুন্দর। আমার তো মাছ মাংস ছেড়ে এই দুটো হেভি লাগে, এই জন্যই বলি ভেজ খাবার খুব ভালো। আর মাশরুম এরকম মানে কষা কষাই করতে হয়। যেহেতু কোয়ান্টিটিটা একটু কম পড়েছে ওই জন্য আমরা একটা আলু মিশিয়েছি, নাহলে আমাদের আলু মেশানো হয় না। আমরা অনেকজন তো। হ্যাঁ আমরা অনেকজন তো, আমাদের এরকম 2-3 প্যাকেট নিলে তবে খাওয়াটা হয় ঠিক মতনভাবে। তো আমার মা যেভাবে মাশরুমটা বানালো আশা করি আপনাদের ভালো লাগবে দেখলে ভিডিওটা। তো এইভাবে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়। আর বড় ছোট সবাইদের বলছি বানিয়ে খাওয়াবেন, ছোটোটা খেলে একটু লঙ্কাটা কম দেবে ব্যাস। So till then, bye friends.